এসেছে দ্বিতীয় সেমিস্টার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। আজকে প্রথমে বলছি যে প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করো, এই জন্যে যে যেমন একটা ভিডিওতে এই পল সায়েন্স মেজর, পল সায়েন্স মাইনর এবং এসইসি একটা ভিডিওতেই আমি আপলোড করে দিচ্ছি। কিরকম করে না, মেজরের লাস্ট মিনিট এখানে দিয়ে দিচ্ছি, মাইনরে যারা পল সায়েন্স রেখেছো তাদের একদম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাস্ট মিনিট কোশ্চেন্স গুলো এখানে বলে দিচ্ছি, এবং যারা মেজরে এসইসি রেখেছো পল সায়েন্সটাকে ওরা থাকবে তাদের কিন্তু এখানে এসইসি সাজেশনস আপলোড করে দিচ্ছি। যেহেতু সময় কম তাই আলাদা করে দিচ্ছি না, একটা ভিডিওতে তোমাদের পল সায়েন্স সম্পূর্ণ শেষ করব। ওকে, এরপর কি হবে, এরপর তোমাদের ধরে ধরে আমি 2 মার্কস গুলো দেওয়া শুরু করব। তাই বলছি অবশ্যই যদি ভালো লাগে তাহলে এই প্ল্যাটফর্মকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। তো চলো শুরু করছি। মেজর পল সায়েন্স, মেজর পল সায়েন্সের লাস্ট মিনিট বলবো, তারপরে মাইনর বলবো, তারপরে এসইসি পল সায়েন্সের কোশ্চেন্স গুলো আজকে বলে দিচ্ছি। এইগুলো যদি করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা মানে দুর্দান্ত হবে। চলো শুরু করছি। মেজর পল সায়েন্সের যে প্রথম যে কোশ্চেন্সটা করবে লাস্ট মিনিটের ক্ষেত্রে বলছি যে রাজনীতির অর্থ ও প্রকৃতি বলতে কি বোঝো। ওকে, আচ্ছা নেক্সট করছো সার্বভৌমিকতার বৈশিষ্ট্য বা তত্ত্বগুলি আলোচনা করো। পরে কোশ্চেন সার্বভৌমিকতার একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বের ধারণা, এখানে বহুত্ববাদীরা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করো, এবং এর সঙ্গে যে একটা কোশ্চেন্স থাকবে দেখবে কোশ্চেন্সটা, হ্যাঁ স্বাধীনতার রক্ষা কবচ, ওই কোশ্চেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আচ্ছা এরপরে সাম্যের রূপ, বিভিন্ন রূপ বা প্রকারভেদ বা ধরন এইগুলো যা আছে এই কোশ্চেন্সটা করছো। এরপরে করছো তোমরা গান্ধীজির সর্বদা ধারণাটা করছো, আর জন রলস এর যথার্থতা বা নিরপেক্ষতাই নাই এই তত্ত্বটা করছো, আর রাষ্ট্রের আদর্শবাদী ভাববাদী তত্ত্বের মধ্যে মূল বৈশিষ্ট্য, অর্থাৎ আদর্শবাদী ভাববাদী একই ব্যাপার। এই কটা কোশ্চেন্স তোমরা করছো মেজর পল সায়েন্স থেকে। এই কটা কোশ্চেন্স একদম বিরাট ভাইটাল। ওকে, এই কটা কোশ্চেন্স করলে কিন্তু ব্যাস মেজর পল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন তাহলে দিয়ে দিলাম। মাইনর পল সায়েন্সে, এবার মাইনর যারা পল সায়েন্স শিখেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন্স গুলো ভালো করে দেখে নাও। প্রথম যে কোশ্চেন্স করতে হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত আর অর্থনৈতিক সম্পর্ক। দেখো এর মধ্যে আইনগতটা বেশি জোর দিয়ে দেখবে। ওকে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমাদের করছো ক্ষমতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তোমাদের হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনটেই কি করতে হবে, তিনটেই করার কোনো দরকার নেই। প্রথমে তোমরা রাষ্ট্রপতিটা করবে বেশি জোর দিয়ে, হ্যাঁ প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এই দুটোকে দেখে রাখবে হালকা করে, কারণ এই এদের ক্ষমতা কোথাও একটা এই যে পয়েন্ট গুলো না দেখবে প্রত্যেকটা অ্যান্সার একই রকম থাকে। তো ওই জন্য রাষ্ট্রপতিকে ভালো করে দেখলে আশা করছি আইডিয়াল ভাবে কিন্তু তুমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করে আসতে পারবে। নেক্সট হচ্ছে পার্লামেন্টের বিল পাসের পদ্ধতি, তারপর হচ্ছে হাইকোর্ট, এটাই আসবে। হাইকোর্টটা তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপারে তোমরা দেখতে পেয়ে যাবে। ওকে, নেক্সট রাজনৈতিক দলের ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে করছো ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতা ও সাম্যের যে অধিকার, এই দুটোর মধ্যে একটা দেবেই। আচ্ছা তারপরে করছো তোমরা এখানে ধরে নাও, হ্যাঁ ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ শাসনতান্ত্রিক প্রতিবেদনের যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলো আলোচনা করতে হবে। কি কি থাকছে, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার ইচ্ছা, উৎপ্রেষণ, এইগুলো। এই কোশ্চেনটা ঘুরে কিভাবে দিতে পারে, 32 নম্বর ধারায় উল্লিখিত লেখগুলি আলোচনা করো। তাহলে তোমাদের মাইনর পল সায়েন্সের যে লাস্ট মিনিট গুলো দিলাম, মেজর পল সায়েন্স যারা লাস্ট মিনিট শুনলে সবাইকে বলে দিচ্ছি আগে লাস্ট মিনিট গুলো কমপ্লিট করার পর তারপর তোমার বাকি কোশ্চেন গুলো অবশ্যই দেখে যেও, কারণ আমি জানি তোমরা সব দেখে নিয়েছো, তাই ওইগুলোকে না ফেলে যেও না। ওকে, কারণ ওইখান থেকেও দিয়ে দেয়। তো চলো এবার মেজর মাইনর লাস্ট মিনিট কমপ্লিট, এবার এসইসি সাবজেক্ট নিয়ে আলোচনা করি। মেজরে যারা পল সায়েন্স শিখেছো এসইসি তাদের পল সায়েন্সের আজকে গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে দিতে, তার আগে বলে দিচ্ছি যদি কোথাও মনে হয় 1% যদি মনে হয় যে এই চ্যানেলটা আমার কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইবটা করবে। সাবস্ক্রাইবের মানে কি, ওটাই তো তাই না, যে তোমাদের কাজে লাগলে তবেই তোমরা করবে। তো এই জন্য প্ল্যাটফর্মকে যদি কোথাও মনে হয় যে আমার কাজে তবেই করবে, নচেত করার দরকার নেই। চলো আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা যারা এসইসি পল সায়েন্স রেখেছে অর্থাৎ মেজরের, তাদের প্রথম দেখো 5টা অধ্যায় আছে তাই না, তো 5টা অধ্যায়ের মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো পুরো পরিষ্কার বলে দিচ্ছি। তোমরা এই কোশ্চেন গুলো করলে আশা করছি এর বাইরে তোমাদের দেবে না। তো চলো দেখে নি। প্রথম যে কোশ্চেনটা অধ্যক্ষ বা স্পিকারের কার্যাবলী। নেক্সট কোশ্চেন ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ রাজ্যসভার যে সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী, এই কোশ্চেনটা করছো। নেক্সট পার্লামেন্টের সাধারণ বিল ও অর্থ বিল অনুমোদন বা কি করে পাস হচ্ছে তার পদ্ধতি। আচ্ছা আবেদন সংক্রান্ত যে কমিটিগুলো রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত টিকা বা নিয়মাবলী তাদের নিয়ে লিখতে হচ্ছে।
তারপর হচ্ছে তোমাদের ধরো যেমন ধরো সংক্রান্ত মানে কমিটি, মানে নিয়মাবলী সংক্রান্ত কমিটি, তারপর হচ্ছে আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি, এই যে কমিটিগুলো আছে না, এগুলো তোমাদের টিকা কিন্তু দিতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, টিকা দিচ্ছি কিরকম না, ভোট অন অ্যাকাউন্ট আর সেট বাজেট, এটা হচ্ছে টিকা। ভারতের কেন্দ্রীয় বাজেট কি এবং পেশ করার আগে কি কি পদক্ষেপ নিতে হয়, এই একটা কোশ্চেন। আচ্ছা, সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের কার্যপদ্ধতি এবং গুরুত্ব আলোচনা করো। নেক্সট, সংসদে অনাস্থা প্রস্তাব সম্পর্কে টিকা লেখো বা মুলতবি প্রস্তাব। আচ্ছা, তারপর হচ্ছে অনাস্থা প্রস্তাব ও নিন্দাসূচক প্রস্তাবের মধ্যে পার্থক্য কি। নেক্সট করছো, 0 আওয়ার বা আধ ঘন্টা আলোচনা, ছাঁটাই প্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব। এই চারটা তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখছো, এটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে বলছি। এবং লাস্ট অধ্যায়ের কোশ্চেন কি থাকছে, নীতি আয়োগের বিবর্তন, গঠন ও উদ্দেশ্য আলোচনা করো। এবং শেষ প্রশ্ন হচ্ছে নীতি আয়োগের আইন বা কৃতিত্বগুলি আলোচনা করো। তো এই হচ্ছে এসইসি পল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য ভাইটাল ভিভিআই কোশ্চেন্স গুলো। এই কোশ্চেন্স গুলো অবশ্যই তোমাদের কিন্তু করতেই হচ্ছে। এবং কমেন্টে লিখছো যে তোমাদের নেক্সট কোন বিষয়টার উপর সাজেশন দরকার, কারণ আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের চেষ্টা করবো যে একদিনে 2টো করে সাবজেক্ট পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার। এরপরে আসছে তোমাদের এডুকেশন। ভাই বোনদের বা ভাই বোন বলছি, বন্ধুদের মধ্যে বা বান্ধবীদের যত গ্রুপ রয়েছে সেখানে কিন্তু এবার আসতে চলেছে এডুকেশন, শেয়ার করে দিও। ভালো থেকে সুস্থ থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না, তাই অনুরোধ করছি প্ল্যাটফর্মকে অবশ্যই শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইবটা করে রাখো। চলো।